ক্ষমতায় টিকে থাকতে শীর্ষ সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের রক্ষা করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেসক্লাবে ত্বকী হত্যার 11.5 বছর উপলক্ষে গোলটেবিল আলোচনায় কথা বলেন বক্তারা। আহ্বান জানান সাগর রুনি হত্যা সহ আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার। নারায়ণগঞ্জে স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল বৈঠক, যাতে অংশ নেন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনেরা। এই তিনটি বক্তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ওসমান পরিবারের মতো বাংলাদেশের আনাচে কানাচে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানানোর পরে ত্বকী হত্যার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। হাসিনা বলেছিল শামীম ওসমানের মতো তার 300 লোক দরকার, এবং সত্যি সত্যি এই 300টি দানবীয় শক্তি সে কিন্তু তৈরি করতে পেরেছে। আলোচনায় উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ নানা হত্যাকাণ্ডের কথা। এসব খুনের বিচার শুরু হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে বলেও মত আলোচকদের। খালি প্রতিহিংসার জন্য আসছেন, নাকি দেশকে একটা অন্ধকার অবস্থা থেকে একটা আলোর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন কাজগুলো সম্পন্ন করার জন্য আসছেন? তার অ্যাসিড টেস্ট হবে ত্বকী হত্যাকাণ্ড বিচারের জন্য কি পদক্ষেপ, কতটুকু আপনি গ্রহণ করছেন? আমি এই চ্যালেঞ্জই এই অন্তর্বর্তী সরকারের সামনে দিতে চাই। অনেক সময় সরকার তার যে ইচ্ছা ব্যক্ত করে বা মানুষের যে প্রত্যাশা তৈরি হয়, তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সেটার বিপরীত ঘটনা ঘটে যায়। তা আমরা চাই যে সেটা না ঘটুক। তারা বলেন, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার উপায় নিয়ে নতুন করে ভাবতে হবে উপদেষ্টাদের। মন্তব্য করেন, ঢালাও মামলায় পার পেয়ে যেতে পারে অপরাধীরা, তাই এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে সরকারকে। পাহাড় সমান মামলা যার বিরুদ্ধে হওয়ার কথা, সেগুলি কোনো হলো যদি না হয়, এমন একটা মামলা যেটা কোনো দাঁড়াবে না, তাহলে তো এটা এক রকম তাকে রক্ষা করার একটা ব্যবস্থা, সেগুলি যেন না হয় সেজন্য। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।